ইসলামকে ছাড়িয়ে নয়। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ যারা যতটুকু সীমানা আয়ত্তদিন করে দিছি, এই জবান দ্বারা কি কথা তুমি বলতে পারবে, কি করতে পারবে, এতটুকু বলার অনুমতি শরীয়তে দিছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার হুদুদ, এটা আমার সীমানা। এই সীমানার গণ্ডের বাইরে তোমরা যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাইবা। তিলকা হুদুদুল্লাহ, মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলা শরীয়তের যে সীমারেখা দিয়েছে, এই সীমারেখার বাইরে যদি তোমরা যাও, আল্লাহ তাআলা বলেন তোমরা মিথ্যা কথা বলিও না। তো এই জবান দ্বারা মিথ্যা কথা বলে একটা গুনাহ। আবার আল্লাহ তাআলা এই জবানকে বলেন, এই জবানকে অপাত্রে ব্যবহার করতে নিষেধ করেছেন। আপনি এই জবানকে মিথ্যা কথায় ব্যবহার করতেছেন, এটা জবানের একটা আমানতের খেয়ানত করতেছেন আপনি। আল্লাহ তাআলা ইন্না তাওফীকাল আমালি মিন রাহমাতিল্লাহ, আমল করার তৌফিক হওয়া এটাও আল্লাহ তাআলার একটা রহমত, দয়া। এই জন্য এই দয়ার কৃতজ্ঞতা স্বরূপ সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার, আমরা নামাজ পড়ি, আমাদের আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। কত না বলি, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। এখন আমরা তো শুধু আমাদের মুসলমানিত্ব, ঈমানদারিত্ব, ইসলামটাকে শুধু কিছু বড় বড় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলার ভিতরে ইসলামকে আমরা সীমাবদ্ধ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম, যা দ্বীন, ধর্ম দান করছেন, এটা শুধু নামাজকে নিয়ে সীমাবদ্ধ, এটা শুধু রোজা, হজ, যাকাত এগুলো নিয়েই কিনা সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা যেমন ভাবে কিছু হুকুম পালন করার কথা বলেছেন, এবং এমনি ভাবে কিছু কাজ ছাড়ার কথাও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বড় বড় 3টা কবিরা গুনার কথা বলবো। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আপনি বলেন। 3টা আমলের কথা, তার মধ্যে একটা হলো হুকুকুল ওয়ালিদাইন। 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা, অর্থাৎ শিরিক না করা। আরেকটা হলো পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার সাথে ভালো আচরণ। আর 3 নাম্বার হলো শাহাদাতুজ জুর, মিথ্যা কথা না বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া। আজকে আমি 3টা আমল নিয়ে কথা বলবো। এই 3টা আমল এমন গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে কোন ব্যক্তি যদি তার ভিতরে এই 3টা আমল না থাকে, সে যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দেও, সে কামেল মুমিন হতে পারবে না, কামেল ঈমানদার হতে পারবে না। তার ভিতরে মুনাফিকি থাকবে। 3টা আমল করতে পারে, 3টা আমল যদি কারো ভিতরে না থাকে, কিন্তু সে নিজেকে ঈমানদার দাবি করে। আমরা যতই নিজেকে ঈমানদার দাবি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু এই 3টা আমল যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি খাঁটি ঈমানদার হতে পারবো না, খাঁটি মুসলমান হতে পারবো না। ইসলাম শুধু নামাজ পড়ার নামে না, ইসলাম শুধু হজ করার নামে শুধু ইসলাম নয়, যাকাত দেওয়ার নামে শুধু ইসলাম নয়, রোজা রাখার নামে শুধু ইসলাম নয়। ইসলাম শুধু এই বড় বড় কয়েকটা ইবাদতের নামে শুধু ইসলাম না। ইসলাম মানুষের
ঘর থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন সব জায়গার মধ্যে ইসলাম আছে। আচার ব্যবহারের মধ্যে ইসলাম আছে। সব জায়গার মধ্যে ইসলামকে আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার মুমিন যে হবে তার ভিতরে যদি তিনটা আমল না থাকে, সে যতই নামাজি হোক, যতই হজ করুক, যতই যাকাত দেক, বড় বড় আমল গুলা সে করে, কিন্তু যদি এই তিনটা আমল যদি ভিতরে না থাকে তাহলে সে তার নাম হবে মুনাফিকের খাতায়। সে মুনাফিক থাকবে। সে নামাজ পড়ে ঠিকই কিন্তু জবান দিয়া মিথ্যা বলে। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে কথাই কথাই মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, যারা যতই নামাজি হোক, যতই ইবাদত গুজার হোক, কিন্তু সে মুনাফিক থাকে। হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার হলো ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে কি বলে? মিথ্যা কথা। মিথ্যা কথা বলে। অনেক সময় দেখা যায় আমরা মানুষদেরকে মিথ্যা গল্প বলে হাসাই, মিথ্যা কথা বলে হাসাই, বানোয়াট মিথ্যা কথা বলে অন্যকে হাসানোর জন্য মিথ্যা কাহিনী গল্প গুজব বলি। এগুলাও গুনাহ। মিথ্যা সাক্ষী দিয়ে অন্যকে হাসানো হয়, এটাও যদি হও, এটাও মুনাফিকের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। দুই নাম্বার হলো ইদা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার মুনাফিকের আলামত হলো ইদা তুমিনা খানা, যখন সে তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত। আমানতের যে খেয়ানতদারি হবে আর মিথ্যা কথা বলবে এবং বেশি বেশি ওয়াদা ভঙ্গ করে, এই সমস্ত মানুষগুলা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সে যতই নামাজ পড়ুক, যতই যাকাত দেও, যতই রোজা রাখুক, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে সবকিছু ইবাদতের পাশাপাশি সত্য কথা বলতে, মিথ্যা বলা যাবে না। কবিরা গুনার মধ্যে সবচেয়ে একটা বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। কবিরা গুনাহ। আর হাদিসের মধ্যে আসছে একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমরা দৈনিক কত কত মিথ্যা কথা বলতেছি। উঠতে বসতে চলা ফেরায় সর্ব অবস্থায় আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হইতেছে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলেছিল, মিথ্যা কথা বলেছিল, তাদের জবানকে আগুনের কাছি দ্বারা কাটবে। এখন আমি নিজেই বুঝতে পারি আমি কোন কথাটা সত্য বলতেছি, কোন কথাটা মিথ্যা বলতেছি। আপনাকে বলে দিতে হবে না যে আপনি এটা মিথ্যা বলতেছেন। আমি যে মিথ্যা বলতেছি এটা আমি বুঝতেছি, আমি আসলে কথাটা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি আমি জানি না। অবশ্যই জানি। মান আনম মান দানম, যে ব্যক্তি যে কাজটা করে সে নিজেই জানে সে ভুল করতেছে নাকি সত্য। যারা মিথ্যা বলে, এই মিথ্যা বলার মধ্যে দুইটা গুনাহ। মিথ্যা বলতেছে এটা তো একটা গুনাহ, আবার এই জবান দ্বারা মিথ্যা বলতেছে এটা আমানতের খেয়ানত করতেছে। কারণ মানুষকে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ গুলা, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিছে এইগুলা হলো আল্লাহর দেওয়া আমানত। আপনি আমাকে চোখ দিয়েছে, এটা আল্লাহ তাআলার একটা দেওয়া আমানত, আপনাকে আমানত দিছে। আমাদের দেশে মানুষ বলে আমাদের বাক স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই বলো, এটা আমাদের বাক স্বাধীনতা না। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিছে,
এইগুলো আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছে, কিন্তু যতটুকু সীমাবদ্ধতা দিয়েছে এতটুকু সীমাবদ্ধতার ভিতরে আপনার বাক স্বাধীনতা ব্যবহার, ইসলামকে ছাড়িয়ে নয়। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ যারা যতটুকু সীমানা আয়ত্তাধীন করে দিয়েছে, এই জবান দ্বারা কি কথা তুমি বলতে পারবা, কি করতে পারবা, এতটুকু বলার অনুমতি শরীয়তে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার হুদুদ, এটা আমার সীমানা। এই সীমানার গণ্ডির বাইরে তোমরা যদি যাও তাহলে তোমরা জালেম হয়ে যাইবা। তিলকা হুদুদুল্লাহ ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলা শরীয়তের যে সীমারেখা দিয়েছে, এই সীমারেখার বাইরে যদি তোমরা যাও, আল্লাহ তাআলা বলেন তোমরা মিথ্যা কথা বলিও না। তো এই জবান দ্বারা মিথ্যা কথা বলা একটা গুনাহ। আবার আল্লাহ তাআলা এই জবানকে বললেন, এই জবানকে অপাত্রে ব্যবহার করতে নিষেধ করেছেন। আপনি এই জবানকে মিথ্যা কথায় ব্যবহার করতেছেন, এটা জবানের একটা আমানতের খেয়ানত করতেছেন আপনি। তাহলে দুইটা মিথ্যা হইতেছে। অথচ এই হাদিসের মধ্যে আসছে যে আমানতের খেয়ানত করে সেও মুনাফিক, আমানতের খেয়ানত যে করে মুনাফিক। এই জন্য এক নাম্বার আমল হতে হবে আমাদের সবসময় সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুন, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, যারা মিথ্যা কথা বলে তারা ঈমানদার না। কেন ঈমানদার না মানে সে কামেল মুমিন না, কামেল ঈমানদার না, সে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয় নাই, প্রবেশ করে নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। এখন তো আমরা মনে করি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেলাম, শুধু রোজা রাখলাম, বড় বড় কিছু আমল করলাম, এতে আমার ইসলামের মধ্যে পরিপূর্ণতা চলে আসছে, এটা আমরা মনে করি। আর যে গুনাহ ছাড়ার কথা বলছে, মিথ্যা কথা বলা যাবে না, এটাও তো আল্লাহ তাআলা হুকুম করেছেন। তাহলে এক নাম্বার আমল হলো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। এক নাম্বার হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা মুনাফিক। 2 নাম্বার হলো তাদের কাছে তারা যখন ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তারা হলো মুনাফিক। এই জন্য যদি কোনো ওয়াদা কারো কাছে আমরা করি, ওয়াদা ভঙ্গ করব। কাউকে কথা দিছি অমুক তারিখে অমুক দিন বাজারে তোমার সাথে দেখা করব, ওয়াদা করা হয়েছে, পরে দেখা যায় যে আর কোনো খবর নাই, আমরা ওয়াদা ভঙ্গ করব। হাদিসের মধ্যে আসছে যারা এই ওয়াদা ভঙ্গ করবে তারাও হলো কি মুনাফিক। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তারা ওয়াদা খেলাপ করতো না, কাফেরদের সাথেও তারা ওয়াদা খেলাপ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে চলে গেলেন, মদিনা চলে যাওয়ার পরে কিছুদিন পরে যখন কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। বদরের যুদ্ধ, একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে মদিনার মধ্যে সাক্ষাৎ করার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবাকে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। এই দিক দিয়ে আবু জাহেল তার কাফেরদের সৈন্যদেরকে নিয়ে রাসূলের সাথে বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ করার জন্য যাইতেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলার পথে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, তুমি কোথায় যাইতেছো? আমি মদিনায় যাইতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার। আবু জাহেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে আটকে ফেললেন, ধরে ফেললেন, তুমি মদিনায় যাইতে পারবে না, কারণ তুমি মদিনায় গিয়ে রাসূলের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে তুমি জিহাদ করবা, যুদ্ধ করবা, তোমাকে আমি দিব না যাওয়ার জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সাথে ওয়াদা করলেন এবং বললেন, আমি মদিনা যাব ঠিকই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করব,
কিন্তু তোমার সাথে ওয়াদা করতেছি রাসূলের পক্ষ হয়ে আমি তোমার বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশগ্রহণ করব না। আবু জাহেল তখন বললেন, ঠিক আছে, তুমি যখন ওয়াদা করেছো এখন তোমাকে আমি ছেড়ে দিলাম। আবু জাহেল ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আবু জাহেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কথাটাকে বিশ্বাস করছে, কারণ ওই সময় কাফেররাও এটা জানতো, যখন ওই জামানায় কাফেররা ওয়াদা করতো তারা ওয়াদা খেলাফ করতো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যখন মদিনার কাছাকাছি গেলেন তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে বদরের প্রান্তরের দিকে রওনা হচ্ছে। এই মুহূর্তে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বদরের যুদ্ধে যাইতেছেন, কিন্তু আমি তো আবু জাহেলের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছি যে এই যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমাকে এই যুদ্ধে অংশগ্রহণ করার। আমি তো ওই জায়গার মধ্যে ওয়াদাবদ্ধ হয়েছি আমার জানের বলে, এই জন্য ওয়াদা করছি, তাকে বলছি আমি অংশগ্রহণ করব না। যদি এই কথা না বলি তাহলে তো আমাকে সে আটকে রাখবে, আমাকে ছেড়ে দেয় না। এখন আপনি অনুমতি দিলে আমি এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব, কারণ এই ইসলামের প্রথম জিহাদ, প্রথম যুদ্ধই হইল বদরের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে যে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন এবং সমস্ত সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন। এত মর্যাদাপূর্ণ একটা জিহাদ ছিল এটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মর্যাদাপূর্ণ একটা জিহাদ, এই জিহাদের মধ্যে আমাকে অংশগ্রহণ করার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো আবু জাহেলের সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসছো, অতএব তুমি তোমার ওয়াদা ঠিক রাখো, তুমি এখানে অংশগ্রহণ করতে পারবে। দেখেন, এরপরেও কাফেরের বিরুদ্ধে সে কথা বলে যেটা ওয়াদা করছে, ওয়াদা ঠিক রাখছে। আর আমরা হলে আগে তার আগে একটু সাইজ করে এটা বললাম, কিন্তু কাফেরদের সাথেও সাহাবায়ে কেরাম কি রাখছে, ওয়াদা ঠিক। এমন ছিল। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস যখন জয় করলেন, জয় করার পরে ওই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস ইহুদি যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, ওই সময়ের ইহুদি তাদেরকে বলছে, তোমরা যদি ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস এই জমির মধ্যে থাকো তাহলে আমাদেরকে মুসলমানদেরকে জিজিয়া, কর দিয়া, ট্যাক্স দিয়া থাকতে হবে। আর তোমরা যদি মুসলমানদেরকে ট্যাক্স দাও তাহলে মুসলমানের সরকারি পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাদের জানমালের নিরাপত্তা। এই ওয়াদা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খ্রিস্টানদেরকে দিয়েছিল। এভাবে তাদের নিরাপত্তা দিয়েছে। হঠাৎ অন্য জায়গায় একটু যুদ্ধের প্রয়োজন হয়েছে, এই জন্য ফিলিস্তিন থেকে ইহুদিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সৈন্যদেরকে রাখছিল, কিছু সৈন্য এখান থেকে নিয়ে গেছে অন্য জায়গায় যুদ্ধ করার। নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খ্রিস্টানদেরকে বলল, তাদেরকে বলতেছে, তোমাদের এই বছর তোমরা যে ট্যাক্স আমাদেরকে দিয়েছো, এই ট্যাক্স তোমরা ফিরিয়ে নাও, কারণ এই বছর তো আমি সৈন্য তোমাদের কাছ থেকে উঠে এনেছি, কারণ তোমাদের কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম যে তোমাদের জানমালের হেফাজতের জন্য নিরাপত্তা দিব, আর এর বিনিময়ে তোমরা ট্যাক্স দিবে। কিন্তু এখন তো আমি সৈন্য নিয়ে যাইতেছি, এখন তো আর নিরাপত্তা আমরা দিতে পারতেছি না, অতএব যে ট্যাক্স আমাদের সরকারি কাছে দিয়েছিলাম আবার এটা তোমরা ফিরিয়ে নাও, তোমাদেরকে দিয়ে দিলাম, কারণ এই বছর তো তোমাদের নিরাপত্তার দায়িত্বে আমাদের সেনাবাহিনী নেয়। কেমন ওয়াদা ছিল দেখেন। আবার টাকা ফিরিয়ে দিছি, কারণ যেহেতু ওয়াদা সে এই জায়গার মধ্যে বাস্তবায়ন করতে পারতেছে না, সৈন্য নিয়ে যাইতেছে, এর জন্য টাকাটা ফিরিয়ে দিছে। এই ছিল সাহাবায়ে কেরামের ওয়াদা বদ্ধতা। এই জন্য প্রত্যেক যে ওয়াদা আমরা করবো সে ওয়াদা ভঙ্গ করব না, কারণ ওয়াদা ভঙ্গ করাও এটা একটা মুনাফিকের আলামত। 3 নাম্বার যে আমলটা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমানত আমানত আমানতের খেয়ানত না করা। এখন তো আমরা আমানত মনে করি কেউর কাছে কিছু টাকা রাখলাম আমানত, বা কিছু স্বর্ণ কিছু রাখলাম, মাল রাখলাম, বছর 3 বছর 2 বছর পরে বললো যে মাল নাই, বাদ করে খেয়ে ফেলছে। আমরা এটাকেই মানুষ মনে করি আমানত, আর অন্যগুলাকে আমানত মনে করি না। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ যারা আমরা পড়ি না, আল্লাহর ইবাদত গুলা মানি না, এগুলো আমরা কি করলাম? আমরা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুনাহ করি, এটা আমানতের মধ্যে খেয়াল। আল্লাহর হুকুম না মানা, এটা আমানতের খেয়ানত। কিভাবে? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রূহে জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে একসাথে করে বলেছিল, হে হে রূহ জগতের মানুষ, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলেছিলাম মানে এটা আমরা ওই জায়গার মধ্যে বলে আসছি যে আমরা আপনার সমস্ত হুকুম মানব। কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আমার আমানতকে পাহাড়, জমিন, এরা আসমান, তাদের উপর আমার আমানত দেওয়ার জন্য তাদেরকে বলেছিলাম, ফাআবাইনা, তারা অস্বীকার করেছে। অর্থাৎ আল্লাহ তাআলার কোরআনকে মুফাসসিরিনে কেরাম এই জায়গার মধ্যে বলছেন আমানত মানে এতআ, আল্লাহ তাআলার প্রত্যেক হুকুমকে মানা, প্রত্যেক বিধানকে মানার যে একটা আমানত, এই আমানত আল্লাহ তাআলা পাহাড়, আসমান, জমিনকে দিতে চাইছিল, কিন্তু জমিন অস্বীকার করছে। তারা বলছে যে আমরা এই আমানত রক্ষা করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, পরে এই আমানত আল্লাহ তাআলা ওই ইনসানকে দিয়েছে, মানুষ নিছে এই আমানত। তো এই আমানত আল্লাহ তাআলা অন্যান্য মাখলুককে দিতে চাইছিল, কিন্তু তারা নেয় নাই, নিছে একমাত্র কারা? ইনসান। কিন্তু এই মানুষ যখন এই আমানত নেওয়ার পরেও আল্লাহর হুকুম মানে না, না মানার কারণে আমরা এই আল্লাহর এই আমানতের খেয়ানতের মুখ করতেছি। তারা আল্লাহর বিধান মানে না, তারা আমানতের খেয়ানত করতেছে। যারা চোখ দ্বারা গুনাহ করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে, এটাও আপনি আমি আমানতের খেয়ানত করতেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমরা চোখের দ্বারা যে খেয়ানত করো, এই খেয়ানতের ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছে। তাহলে বোঝা গেল এই চোখটাও আপনি আমাকে আল্লাহ তাআলা একটা আমানত হিসেবে দিয়ে রাখছেন। হাতকে আমানত হিসেবে দিয়ে রাখছেন, জবানকে আমানত হিসেবে দিয়ে রাখছেন, কানকে আমানত হিসেবে দিয়ে রাখছেন। এইগুলা যদি আমরা গুনার খাতে ব্যবহার করি, তাহলে আমরা আমানতের খেয়ানত করি। কেউ যদি একটা গোপন কথা আপনাকে বলে, এটাও আপনার কাছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাজালিসু বিল আমানা, দুইজন ব্যক্তি, একজন আপনার কাছে গিয়ে কথা বলতেছে, আর কথা বলার সময় যখন দেখেন যে এদিক সেদিক গার ফিরাইতেছে, এর মানে কি গোপন একটা কথা আপনার কাছে বলতেছে, অন্য কেউ যেন না শুনে, এই কথাটা আপনার কাছে আমানত। এখন আপনি যদি এই কথাটাকে আরো 10 জনের কাছে বলে দেন, আপনাকে বলছে বন্ধু তোমার কাছে বলতেছি, কারোর কাছে বলবা না, আপনি গিয়ে আরো 10 জনের কাছে বলে দিলেন, এটাও আপনি আমানতের খেয়ানত করলেন। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিনটা আমল যারা করবে, যারা মিথ্যা কথা বলবে না, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, তারা হবে খাঁটি ঈমানদার। আর যারা মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা করার পরে আবার ওয়াদা ভঙ্গ করবে, তারা হলো মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।